গভীর রাত। গ্রামের সব বাড়িতে তখন নিস্তব্ধতা। একা বাড়িতে ছিলেন শুভ্রা। ঘড়ির কাঁটা তখন 12টার ঘর ছুঁয়েছে। বাতাসের হালকা সুর এবং বাইরের ঝিঝি পোকার ডাক যেন ভয়কে আরও গভীর করে তুলছিল। শুভ্রা রান্নাঘরে গেলেন এক গ্লাস পানি আনতে। হঠাৎ একটি হিমেল বাতাস ঘর ভরিয়ে দিল। রান্নাঘরের জানালার দিকে তাকাতেই দেখলেন একজন ছায়ামূর্তি। শুভ্রার শ্বাস বন্ধ হয়ে আসছিল। ছায়ামূর্তিটি ধীরে ধীরে কাছে আসতে লাগল। শুভ্রা ভয়ে জমে গেলেন, তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। ছায়ামূর্তিটি কাছে এসে ফিসফিস করে বলল, আমার নাম রমেশ। আমি এখানেই থাকতাম, কিন্তু আমার মৃত্যুর পর কেউ আমার কাহিনী জানেনি। শুভ্রার হৃদয় যেন থেমে গেল। রমেশ বলতে লাগল, আমার মৃত্যুর কারণ জানতে চাইলে এই বাড়িতে আসতে হবে। আমার কাহিনী জানাতে চাই। শুভ্রা তখনই বুঝলেন এই বাড়িতে তাকে একা থাকার জন্য কেন বলা হয়েছিল। ভোর হতে না হতেই শুভ্রা বাড়ি ছেড়ে চলে গেলেন, কিন্তু রমেশের কাহিনী এখনও রহস্যময়। গভীর রাতে সেই ছায়ামূর্তির স্মৃতি আজও তাকে তাড়া করে ফেলে।